বিশ্বজুড়ে নারী পুরুষের আয় বৈষম্য স্পষ্ট, তা থেকে বাদ নেই নারী ক্রীড়াবিদরাও। তবে এমন বৈষম্যকে পাশ কাটিয়ে বড় অঙ্কের পারিশ্রমিক নিয়ে সারা বিশ্বের নজর কেড়েছেন বেশ কয়েকজন নারী ক্রীড়াবিদ। চলতি 2024 সালে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া এমন 20 ক্রীড়াবিদের একটি তালিকা প্রকাশ করেছে বিখ্যাত সাময়িকী ফোর্বস। শীর্ষ বেতনভোগী নারী ক্রীড়াবিদের 11 জনই টেনিস তারকা, 3 জন গলফ তারকা, এছাড়া আছেন 2 জন বাস্কেটবল ও 1 জন ফুটবল তারকা। আরও আছেন জিমন্যাস্ট, স্কিয়ার ও ব্যাডমিন্টন খেলোয়াড়। ফোর্বস বলছে, তালিকায় থাকা নারী ক্রীড়াবিদদের মধ্যে 11 জনের এবছর আয় ছিল $1 কোটি বেশি। এবারই প্রথম 8 জনের বেশি নারী ক্রীড়াবিদ বার্ষিক পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে $1 কোটি অঙ্ক ছাড়িয়ে গেছেন। আবার তালিকাভুক্ত ক্রীড়াবিদের 17 জনেরই বয়স 30 বছরের নিচে। তালিকার শীর্ষ 10 নারী ক্রীড়াবিদ কারা আছেন, তাদের পারিশ্রমিকই বা কত, চলুন জেনে আসি তাদের সম্পর্কে। মার্কিন টেনিস তারকা কোকো গফ চলতি বছরের জুলাইয়ে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যুক্তরাষ্ট্র দলের সহ পতাকা বহনকারী ছিলেন। গ্রীষ্মে তার খেলায় কিছুটা ছন্দপতন হলেও শরতে তিনি আবার তার সেরাটা নিয়ে ফিরে আসেন। জিতে নেন চায়না ওপেন ও সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত WTF এর ফাইনাল। সবশেষ বিজয় তাকে $48 লাখ চেক এনে দিয়েছিল। তবে 20 বছর বয়সী এই তারকা মাঠের বাইরে আরো বেশি অর্থ উপার্জন করেছেন। চলতি বছর আনুমানিক $3 কোটি 44 লাখ আয় করেছেন তিনি, যা প্রায় $412 কোটি 66 লাখ টাকার সমান। পোলিশ টেনিস তারকা ইগা সিওনতেক 2023 সালে $2 কোটি 39 লাখ নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী নারী ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে ছিলেন। এবছর তিনি $2 কোটি 38 লাখ উপার্জনের মধ্য দিয়ে দ্বিতীয় স্থানে আছেন। মাঠের ভেতরের চেয়ে মাঠের বাইরের থেকেই তার আয় বেশি। চীনা বংশোদ্ভূত মার্কিন স্কিয়ার আইলিন গু লুই ভুইতো, টিফানি অ্যান্ড কোং সহ পশ্চিমা অভিজাত ব্র্যান্ডের সঙ্গে চুক্তি রয়েছে তার। এই তারকা খেলোয়াড়ের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে পোর্শে, আন্তা স্পোর্টসওয়্যার, বসিডেং জ্যাকেট ও মেননিউ ডেইডির মতো চীনা ব্র্যান্ডগুলো। চলতি মাসে তিনি 16তম স্কি বিশ্বকাপ জিতেছেন। এই ক্রীড়াবিদ চলতি বছর $2 কোটি 21 লাখ আয় করেছেন। চীনের জনপ্রিয় টেনিস খেলোয়াড় সিন ওয়েন জেং গত 2 বছরে তিনি WTA ট্যুরের বর্ষসেরা নবাগত এবং সবচেয়ে সমৃদ্ধ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। তিনি 2024 সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছান এবং প্যারিস অলিম্পিকে একক বিভাগে সোনা জিতে ক্যারিয়ারের অনন্য উচ্চতায় পৌঁছান। এই ক্রীড়াবিদ চলতি বছর $2 কোটি 6 লাখ আয় করেছেন। আরিনা সাবালেঙ্কা বেলারুশের পেশাদার টেনিস খেলোয়াড়। তিনি প্রতিদ্বন্দ্বী ইগা সিওনতেককে পেছনে ফেলে সেরা নারী টেনিস খেলোয়াড়ের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছেন। অস্ট্রেলিয়ান ওপেন, US ওপেন সহ আরও 2টি টুর্নামেন্ট জিতে তিনি WTA প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছেন। চলতি বছর তিনি $1 কোটি 87 লাখ আয় করেছেন। নাওমি ওসাকা তার প্রথম সন্তানের জন্ম দেওয়ার পর গত বছর আর মাঠে ফেরেননি, তবে চলতি বছর খেলায় ফেরেন। জাপানের এই তারকা টেনিস খেলোয়াড় 4 বারের গ্র্যান্ড স্লিম বিজয়ী। নাওমি ওসাকা চলতি বছর $1 কোটি 29 লাখ আয় করেছেন। এই আয়ের সিংহভাগই এসেছে মাঠের বাইরের অন্যান্য কাজ থেকে। 2021 সালে মাত্র 18 বছর বয়সে US ওপেন জেতেন এমা রাদুকানু। এই জয়ের পর থেকে ব্রিটিশ এয়ারওয়েজ, ডিওর, HSBC সহ অনেকগুলো ব্র্যান্ডের সঙ্গে লাভজনক অংশীদারিত্ব করেন ব্রিটিশের টেনিস তারকা। তবে ওই জয়ের পর থেকে তিনি আঘাত, অসুস্থতা সহ নানা সমস্যায় পড়েন। আগামী বছর থেকে একজন নতুন ফিটনেস কোচকে নিয়ে তিনি নতুন করে যাত্রা শুরু করবেন। চলতি বছর শীর্ষ উপার্জনকারী নারী ক্রীড়াবিদের তালিকায় নাওমি ওসাকার পাশাপাশি অবস্থানে আছেন এমা। এবছর তিনি আয় করেছেন $1 কোটি 29 লাখ। Thank you.